সালেও যে নির্বাচন হয়েছিল সেখানেও দেখা গেছে সেম একই কায়দায় যেটা 2018-তে হয়েছে, সেম 2023-এর নির্বাচনের পরও তাই ঘটেছে। আমরা এই সমস্ত যে অমানবিক কাজ, যেটা রাজনীতির মধ্যে গণতন্ত্র বলতেও একটা শব্দ আছে, তো আমরা চাই যত বিরোধী দল, সেটা হোক সিপিএম, হোক কংগ্রেস, হোক তৃণমূল, হোক তিপ্রামথা, আপনার পার্টি আপনার কাছে, আপনার সিম্বল আপনার কাছে, আপনি আপনার পার্টি করেন, তবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আম জনমানুষের স্বার্থে আমরা সবাই এক হয়ে এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে বিরোধীদেরকে আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে আমরা তাতে সঠিক জবাব দিতে পারি, সেই দিশাতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আর এখন সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, ধনপুর আমাদের কেন্দ্রে এখন উপনির্বাচন হবে। এই উপনির্বাচনের জন্য আমরা প্রিপারেশন নিতে হবে। আমার কাছে এতটুকু খবর আছে, ধনপুর নির্বাচনে 1:1 ফাইট হবে। এটা হাই লেভেল চিন্তা করবে কি ওইখানে তিপ্রামাথার ক্যান্ডিডেট হবে কি না অন্য কোনো দল ক্যান্ডিডেট হবে, তবে লড়াইটা হবে 1:1, সেটা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। আমার কাছে এতটুকু খবর আছে, বাকিটা হাই লেভেলের ব্যাপার। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিপ্রামথা যে তার প্রিন্সিপাল, তার যে ডিমান্ড, সেই ডিমান্ডের উপরে দাঁড়িয়ে সবাইকে বলা হয়েছিল, সেটা কংগ্রেস হোক, সিপিআইএম হোক, সবাই আমরা এক মঞ্চে আসি, আমাদেরকেও মানুন, আপনাদের কন্ডিশনও মানুন। সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে কথা সেরকমভাবে সেটিং হয়নি। তার জন্য তিপ্রামথা স্ট্যান্ড নিয়ে লড়াই করেছে, সিপিএম কংগ্রেস জোট হয়ে লড়াই করেছে। এখন আবারও তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য উনি বলেছেন যে আমরা আগামীতে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আর যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই মহারাজা অনেক আগে থেকেই করে আসছেন, কংগ্রেস থেকেও উনি বিরোধী দলের ভূমিকা পালন করেছেন, কংগ্রেস দল ত্যাগ করেছেন, অন্য দল গ্রহণ করেন, উনি দল বানিয়েছেন তিপ্রামথা। তো সুতরাং উনি ওনার যে মুখ্য ভূমিকা সেটা পালন করছেন। ধনপুরের লড়াইটা কি সহজ হবে?